নমস্কার বন্ধুরা, স্বাগতাস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পায়েসের রেসিপি। পায়েস তো মোটামুটি সবার বাড়িতেই যে কোনো শুভ অনুষ্ঠানে অথবা পুজো পার্বণে হয়েই থাকে। তো আমি কিভাবে রান্না করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আসুন দেখি আমি কিভাবে আজকে রান্না করলাম এই ক্যারামেল পায়েসটি। আমি এখানে 1 লিটার টোন্ড মিল্ক নিয়ে নিয়েছি আমুলের। এটাকে এবারে ভালো করে নেড়েচেড়ে জাল দেব। আর এদিকে আমি 50 গ্রামের মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছি, একবারই ধুয়েছি। এরপর এর মধ্যে আমি হাফ চামচ ঘি নিয়ে ভালো করে চালটা মাখিয়ে রাখবো। এতে পায়েসের স্বাদও যেরকম দুর্দান্ত হয় সেরকম দুধের মধ্যে চালটি দিলে দলা পাকিয়ে যায় না। এবার আমি চালটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এদিকে আমার দুধটা প্রায় ঘন হয়ে আসছে, বারবার হাতা দিয়ে নেড়ে দিতে হবে। দুধের মধ্যে এবার আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো এলাচ, একটু ফাটিয়ে দিয়েছি এলাচটা। আর দুধটা বারবার নেড়ে জাল দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি ঘি মাখানো গোবিন্দভোগ চালটা, দিয়ে ভালো করে নাড়তে হবে। মিডিয়াম আঁচে এটা করতে হবে, বারবার নেড়ে দিতে হবে যেন নিচটা ধরে না যায়। পায়েসটা হচ্ছে, আমি এরপর দিয়ে দিলাম 1 চিমটি নুন, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য টেস্টে। দুধটা প্রায় অনেকটাই ফুটে এসছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে 2 হাতা দুধ তুলে রেখেছিলাম আমি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মিল্ক পাউডার, গুঁড়ো দুধটা ভালো করে গুলে নিতে হবে। এতে কিন্তু পায়েসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এই দুধটা দিলে। ভালো করে গুলিয়ে নিতে হবে। পায়েসটা প্রায় হয়ে আসছে। এবার আমি এর মধ্যে সেই গোলা গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। ভালো করে কিন্তু সব সময় নাড়তে থাকতে হবে। দুধটা প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে। আর এদিকে আমি একটা ফ্রাইং প্যানে অল্প ঘি দিয়ে আমি কেটে রেখেছিলাম আমন্ড আর কিশমিশ কুচি করে রেখেছিলাম, সেটা আমি হালকা করে ভেজে নেব। ভেজে উঠিয়ে রাখলাম। এবার এই প্যানের মধ্যেই আমি অল্প জল দিয়ে দিলাম চিনিটাকে ক্যারামেল করার জন্য। আমি এখানে বড় কাপের আধা কাপ চিনি দিয়েছি। আমি মিষ্টিটা একটু কমই পছন্দ করি, সেজন্য আপনারা চাইলে আরও চিনির পরিমাণটা বাড়াতে পারেন। এবার আমি চিনিটাকে বারবার নেড়ে নেড়ে, দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। চিনিটাকে কিন্তু বারবার নাড়তে হবে। এবার 2টো এলাচ আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম। পায়েসটাও প্রায় হয়ে এসছে। এবার আমি ক্যারামেলের চিনিটা যে ক্যারামেল করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আস্তে আস্তে সব থেকে নেড়ে দিতে হবে। দেখুন কালারটা কি সুন্দর আসছে। পায়েস আমার রেডি, তৈরি হয়ে গেছে আজকে আমার ক্যারামেল পায়েস। এরপর আমি আমন্ড আর কিশমিশ কুচিগুলো দিয়ে দেব, করে ছিটিয়ে দিলাম। দেখতে কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার ক্যারামেল পায়েস। আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, আশা করি নিশ্চয়ই ভালো হবে। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।